রেচাকে হাতে নাতে ধরল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুলি মানে কথা চলে গেছে অগ্নিবর বাবার ঘরে, আর সেখানে গিয়ে সমস্ত কিছু দেখাদেখি করতে থাকে আর বলতে থাকে বাবা যে এই ঝামেলায় কি করে জড়িয়ে পড়লো সেটাই তো বুঝে উঠতে পারছি না। সমীরের ঘরে গিয়ে বারবার করে দেখতে থাকে, কিন্তু সেইভাবে কিছুই পাচ্ছে না। আর এর মধ্যেই রেচা দেখে নিয়েছিল যে বুলি সমীর আঙ্কেলের ঘরে রয়েছে। এরপর রেচা ভাবে কেসটা কি হলো, সমীর আঙ্কেলের ঘরে বুলি কি করছে। ওর এই সব তদন্ত দেখেই বারবার মনে হয় যে ও কথা, ও বুলি না। এর মধ্যেই রেচা এসে বলে, কি ব্যাপার, তুমি সমীর আঙ্কেলের ঘরে কি করছো? এর মধ্যেই কথা ভয় পেয়ে যায় আর বলে, কেন, আমি কি আসতে পারি না নাকি? রেচা তখন বলে, কেন এসেছো আমি তো সেটাই জিজ্ঞেস করছি। বুলি বলে, শোনো, আমি না অন্যায় দেখলে একেবারেই চুপ করে থাকতে পারি না। জবাব তো আমি দিই, এবারে হাতটা ধরেছি, এরপর মাথাটাকেও ধরবো। এইসব কথা শোনার পরে আরো বেশি করে ভয় লাগতে থাকে রেচার। রেচা কি করবে বুঝে উঠতে পারছে না। তাই রেচা বলে, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি সবাইকে ডাকবো। বুলি তখন বলে, তোমার যাদের যাদের ইচ্ছা তুমি ডাকতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায়। রেচা তখন ভাবে যে যাই বলুক না কেন, এই মেয়েটাই হলো আসলে কথা, আমি ঠিকই চিনতে পেরে গেছি। অন্যদিকে দেখা যায় যে বুলির হাত ধরে টান দেয় জুনি, আর তখনই জুনি বলে, দেখ, তোকে আমি বুলি বলেও ডাকতে পারবো না আর সবার সামনে কথাও বলতে পারবো না, সেই জন্যই আমি তোর হাত ধরে টান দিলাম। তারপর বল, কিছু কি জানতে পারলি? তখনই কথা বলে, সেইভাবে এখনো কিছু জানতে পারিনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি জেনে যাব। কেন বলতো হঠাৎ করে এই কথাটা জিজ্ঞেস করছিস? জুনি বলে, কেন জানি না বারবার মনে হচ্ছে যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছে যারা এই ষড়যন্ত্রে রয়েছে। এদিকে অফিসার 3 জন গুন্ডাকে মারধর দিয়ে সত্যি বার করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সত্যিটা বার করতে পারে না, কারণ তারা কিছুই জানে না। বিনায়ক বলে, আমার মনে হয় এরা কেউই সামনে থেকে ওদেরকে দেখেনি, তাই নাম বলতে পারবে না। দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়, তবে কোর্টে তো এদেরকে তুলতেই হবে। এর মধ্যেই অগ্নিব আর কথা দুজন তো দূরে দূরেই রয়েছে, বাকিরা চাইছে ওদের দুজনের মিল করিয়ে দিতে, যাতে মিলে গেলে কেসটা তাড়াতাড়ি সলভ করা যায়। এর মধ্যে অগ্নি তো পুরোপুরি চুপ করে রয়েছে। প্র্যাটি বলে, বিগ ব্রো, এখানে কথা আর তুই যদি এইভাবে মুখ ভার করে থাকিস তাহলে আমরা সত্যিটা কি করে খুঁজে বার করব বলতো? তোরা যদি একে অপরের সাথে হাত না মেলাস, রাগারাগি করিস, তাহলে আমরা সেইভাবে সত্যিটা জানতেই পারবো না। দেখ, এখনো সময় আছে, ভাবটা করে নে কিন্তু। অগ্নিব বলে, আচ্ছা পূর্বা, তুমি যে বলছিলে কি ক্লু পেয়েছো? এরপর একটা কাগজ আছে যেখানে লেখা রয়েছে ওয়ার্ল্ডে পুরীর খাজা পৌঁছে দিতে হবে। আর এই কোডটা দেখে কেউই বুঝতে পারছে না এটার মিনিংটা আসলে কি, কারণ এটার মিনিং যে অন্য সেটা সবাই বুঝে গিয়েছিল। হঠাৎ করেই রেচা তার বাবার সাথে কথা বলতে বলতে চলে এসেছে অগ্নিপথের ঘরের সামনে, আর কথা তখন বুঝে যায়, তাই সবাইকে বলে আস্তে কথা বলতে। এরপর দরজায় কান দিয়ে রেচা সবটা শুনতে পাচ্ছিল। দরজাটা খুলতেই রেচা পড়ে যাচ্ছিল, কথা তখন ধরে নেয় আর বলে, দেখলে তো পেঁচা, তোমাকে ঠিক কিভাবে বাঁচিয়ে দিলাম। তা এখানে কি করছিলে? রেচা তখন আর কিছু বলতে পারে না। আর আক্কি আর জুনি এমন একটা প্ল্যান করে দেখে মনে হয় বুলির একটা গ্রুমিং চলছিল, সেই জন্যই বুলিকে সবার সামনে থেকে দরজা দেওয়া ঘরে আটকে রাখা হয়েছে। কিন্তু রেচার মনে একটাই প্রশ্ন, এটা বুলি না কথা? রেচা বাইরে যেতেই ফোন এসেছে রেচার বাবার। রেচার বাবা তখন বলে, কি ব্যাপার, কত দূর এগোলো কাজ? রেচা তখন বলে, কাজ তো এখন অনেকটাই এগিয়েছে, দেখছি কি করা যায়, তবে আমার দৃঢ় বিশ্বাস এটা বুলি না, এটা হলো কথা, কারণ সেদিনকার অগ্নিবর কেবিনে ঢোকার পরে আমি একমাত্র কথাই ঢুকেছিল, হতে পারে কথা কোনো অ্যান্টিডোট দিচ্ছে যার জন্য
এবি সুস্থ হয়ে গেছে। এরপর রেচা ফোনটা বারবার করে বলতে থাকে বাবাকে, কিন্তু তার বাবা কোনো কথা শুনতে চায় না। এর মধ্যেই কথা অগ্নিবর সাথে কথা বলতে চায়। অগ্নিব কফি খেতে গেলে কিছুতেই কথা কফি খেতে দেয় না, কিন্তু অগ্নিব সেসব শুনতে চায়ই না। এর মাঝখানে দেখা যায় রেচার বাবা চলে এসেছে কলকাতায়, আর রেচাকে কথা শোনাতে শুরু করে। রেচা যে ঠিকঠাক করে কাজগুলো করতে পারিনি সেই হিসেবেই কথাগুলো বলছে। কিন্তু রেচা বলে, আমি কি অন্যায় করেছি বলো তো? আমি তো চেষ্টাটুকু করে গেছি, এরপর যদি না হয় সেটার দোষ কি আমার? আমি চেষ্টা করেছি, কিন্তু কথা ভাবে যেভাবেই হোক আমাকে সত্যিটা খুঁজে বার করতে হবে। এইভাবে দিনের পর দিন সত্যিটা ধামাচাপা পড়ে যাবে, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু অগ্নিব এখনো কথার সাথে থাকতে চায় না, কথাকে সহ্যই করতে পারছে না, কারণ কথা তার পরিচয়টা ঢেকে রেখেছিল। এর মধ্যে কথা অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অগ্নি একদমই বুঝতে চায় না।